ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्ण शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित सुख स्वरूपाय স্বামী তাপহারিণী। ঠাকুর মা, স্বামীজি এবং শ্রীম এই সবাইকে আমরা প্রণাম জানাই। আজ আমাদের যে অনুধ্যান, আমরা দ্বৈত ভাব থেকে অদ্বৈত এই অংশে শ্রীমদর্শন থেকে, স্বামী নিত্যাত্মানন্দের লেখা শ্রীমদর্শন থেকে আমরা অনুধ্যানে আলোচনা করব। তার আগে আমি নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রত্যেকটি সুধীজনকে, দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন তাদের সবাইকে, এবং পবিত্র কুমার সুর যিনি এই চ্যানেলের প্রতিষ্ঠাতা তাকেও আমার নমস্কার রইল। আমরা আগের দিন পড়ছিলাম যে শ্রীমা বলছেন শ্বেতকেতু এবং তার বাবা আরুণির কথা। শ্বেতকেতু যখন গুরুগৃহ থেকে ফিরে এলেন তখন পিতা আরুণি তিনি জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি এমন কিছু গুরুর কাছ থেকে জেনেছ যার দ্বারা ব্রহ্ম জ্ঞান হয়? এইরকম কোনো জ্ঞান কি তোমার লাভ হয়েছে? তখন পুত্র বললেন যে না পিতা, আমার এরকম কোনো জ্ঞান লাভ হয়নি। এই ধরনের যে জ্ঞান সেটা আপনি আমাকে সেই উপদেশ করুন। আরুণি তখন তার সন্তানকে অর্থাৎ শ্বেতকেতুকে বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছ সমস্ত কিছুতেই একজন মাত্র সৃষ্টিকর্তা রয়েছেন। সেই সৃষ্টিকর্তা বড়র বড়, ছোট ছোট সমস্ত কিছু, আমাদের এই পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু তার থেকেই সৃষ্টি হচ্ছে, এবং আমাদের যে শাশ্বত সুখ শান্তি লাভ সব কিছুই তার ইচ্ছাতেই হচ্ছে। তার ইচ্ছা ছাড়া এই সুখ শান্তি আমাদের লাভ হয় না, অমৃতত্ব আমাদের জ্ঞান লাভ হয় না। অর্থাৎ তিনি যদি চান তাহলে ফুল ফুটবে, তার মধ্যে কুঁড়ি আসবে, এবং তিনি যদি না চান তাহলে গাছের পাতাও কিন্তু একটাও নড়বে না বা পড়বে না। এবং এটাই হচ্ছে যে ব্রহ্মবিদ্যা, সেই ব্রহ্মবিদ্যার সন্ধান পেলে, আত্মার সন্ধান পেলে লোক একেবারে শান্ত হয়ে যায়। যতক্ষণ না ব্রহ্মবিদ্যা জ্ঞান লাভ হয় ততক্ষণ তার মধ্যে উচ্ছলতা, তার মধ্যে অনেক বেশি সে চঞ্চল থাকে। কিন্তু যেই মুহূর্তে ব্রহ্মবিদ্যা জ্ঞান লাভ হয়ে গেল তখন কিন্তু সে একেবারে অচঞ্চল হয়ে গেল। আর পিতা আরও ব্যাখ্যা করে বলছেন যে সেই বস্তুটি কীরকম জানো? যেমন মাটিকে দেখলে পরে কি হয়, মাটির দ্বারা যা সমস্ত জিনিসপত্র নির্মিত হয়েছে সেই সমস্ত নির্মিত বস্তু সম্পর্কে আমরা জানতে পারি। মাটি দেখলে পরে মাটির হাঁড়ি কলসি যা কিছু মাটি দিয়ে নির্মিত হয় আমরা জানতে পারি। লৌহদণ্ড দেখলে সেই লোহা থেকে যা যা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু আমরা জানতে পারি। তেমনি জগতের যিনি কারণ তিনি হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ। তাকে যদি জানা যায় তাহলে সর্বজ্ঞান লাভ হয়, এবং এই বিভিন্ন রকম দৃষ্টান্ত দিয়ে তিনি ওই জগৎ কারণকে বোঝাবার চেষ্টা করছেন। যেমন বলছেন যে একটা অতি সূক্ষ্ম একটা ধরো বটফলের বীজ, সেই বটফলের বীজটা যখন মাটিতে পড়লো তা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বিশাল বড় বটগাছ তৈরি হলো, এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার ইত্যাদি সমস্ত কিছু আমাদের পৃথিবীতে যা যা রয়েছে সব কিছু সেই পরম ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে। তিনি উৎপত্তিস্থল এবং সর্ববস্তুর তিনি বিরাজমান, তিনি তার থেকেই উৎপত্তি, তার মধ্যেই বিরাজিত, এবং তার মধ্যেই আমরা বিলীন হয়ে যাচ্ছি, এবং তিনিই হচ্ছেন একমাত্র সৎ। বাকি সব কিছু হচ্ছে কি যে তারই স্বরূপ, তারই প্রকাশ, এবং তুমি সেই আত্মা, এই আত্মাই হচ্ছে ব্রহ্ম,
তাকেই আমরা কি বলছি? অখণ্ড সচ্চিদানন্দ। তাকেই ঠাকুর বলতেন কালী, তাকেই বলতেন মা। এবং এই ব্রহ্ম যখন মনুষ্য শরীর ধারণ করে আসেন তখন তাকে আমরা অবতার বলে ডাকি। সেই অবতারকে আমাদের ঠাকুর। ঠাকুরের কথা বলতে গিয়ে শ্রীমা তো একদম ভাবাবিষ্ট হয়ে গেলেন এবং ঠাকুরের প্রত্যেকটি কথা তার তখন মনে পড়ে গেল। তিনি বলছেন যে তার ভক্তদের তারা সকলে তাকে পরিবেষ্টিত করে রেখেছে। তিনি বলছেন ঠাকুরের কথা, একেবারে তিনি অন্য মানুষ হয়ে গেছেন। তিনি বলছেন, জানো, ঠাকুর বলতেন যে যুগে যুগে অবতার আসে এবং সেই যুগে যুগে যে অবতার আসে আমি সেই অবতার সত্য গুণের পূর্ণ আবির্ভাব আমাতে হয়েছে। আবার বলেছিলেন কি, যে রাম সেই কৃষ্ণ, এই দেহে সেই রামকৃষ্ণ, ক্রাইস্ট, গৌরাঙ্গ এবং আমি, এই তিনজনেই হচ্ছেন এক। আবার তিনি বলেছিলেন আর কিছু করতে হবে না, তোমরা শুধু আমাকে চিন্তা করো। অন্তরঙ্গদের বলেছিলেন তোদের বেশি কিচ্ছু করতে হবে না, আমি কে আর তোরা কে, আর আমার সঙ্গে তোদের সম্পর্কটা কি, এইটুকু জানলেই হবে, তাহলেই কিন্তু তোরা সব কিছু পারাপারে চলে যেতে পারবি। একজনকে বলেছিলেন যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। অর্থাৎ ঐশ্বর্য কি? যেমন পিতার যা কিছু ধন সম্পত্তি আছে পুত্রের সেই ধন সম্পত্তি পায়, পুত্র সন্তানাদি যারা রয়েছে তারা সেই ধন সম্পত্তি পায়। তেমনি ঠাকুর যিনি মানে অবতার রূপে আমাদের এখানে শ্রীরামকৃষ্ণ অবতার রূপে এসেছিলেন, তাকে যে চিন্তা করবে, ঠাকুর নিজে মুখে কিন্তু ভক্তকে বলে যাচ্ছেন যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। যেমন পিতার ঐশ্বর্য পুত্রে লাভ করে সেরকম আমার ঐশ্বর্য সে লাভ করবে। এবং তখন শ্রীমা বলছেন, দেখো এখন মানুষ যারা জন্মেছে ঠাকুরের মানে ঠাকুর নেই, কিন্তু তার যে কথাগুলো সেই কথাগুলো তো রয়েছে এবং তাদের অনেক সুযোগ বেশি। কারণ কি, ঠাকুর নিজে মুখে বলে গেছেন যে মাখন প্রস্তুত হয়ে রয়েছে, এখন নিয়ে কি করতে হবে? কেবল আহার করতে হবে। ফল পেকে গেছে, এখন নিয়ে কেবল আহার করা। অর্থাৎ ফল বা মাখন এগুলো কি? এগুলো হচ্ছে অর্থাৎ সাধন সমস্ত কিছু ঠাকুর করে গেছেন। মাও বলছেন কলিতে অন্নগত প্রাণ, বাসুদেবানন্দ স্বামীজিকে বলছেন কলিতে অন্নগত প্রাণ, ঠাকুর সমস্ত ধরনের তপস্যা তার ওই রোগা শরীরে করে গেছেন। এখন তোমাদের মানে কাজটা হচ্ছে কি, কেবল তাকে চিন্তা করা, কেবল তাকে চিন্তা করো, তাহলেই দেখবে একদিন সুমধুর সময় উপস্থিত হবে। সেই মধুর সময়ে তিনি তোমার দ্বারে এসে করাঘাত করবেন আর দরজা খুলে দেখবে তুমি যে তিনি দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আমাদের হৃদয় দ্বারে তার করাঘাত আমরা শুনতে পাবো এবং সেখানে আমরা হৃদয় দ্বার উন্মুক্ত করলেই আমরা দেখব ঠাকুর আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ শ্রী শ্রী মায়ের মুখ থেকে এই কথা শোনা গেছে এবং ঠাকুর নিজেও বলেছেন আর শ্রীমাও বলছেন যে ঠাকুর বলেছেন যে আমি সমস্ত কিছু প্রস্তুত করে দিয়ে গেলাম, যে আমার কথা চিন্তা করবে সে আমারই ঐশ্বর্য লাভ করবে। এবং তার উত্তরাধিকারী কারা? আমরা সকলে, তোরা আমরা, শ্রীমা বলছেন ব্রহ্মচারীকে দেখিয়ে, তুমি আমি সকলেই হচ্ছি তার উত্তরাধিকারী। এবং সেটাই হচ্ছে মানে ঠাকুর বলছেন যে ব্লেসড আর দে দ্যাট হ্যাভ নট সিন মি অ্যান্ড ইয়েট হ্যাভ বিলিভড, আমাকে না দেখেও যারা আমাতে বিশ্বাসীগণ তারাই হচ্ছে ধন্য। এবং বর্তমান দিনের মানুষজন যারা ঠাকুরকে আমরা দেখিনি, কিন্তু ঠাকুরের এই কথাগুলো শ্রীময়ের লেখা, শ্রীময়ের যে মানে শিষ্য স্বামী নিত্যাত্মানন্দ তার লেখা, এই সমস্ত থেকে আমরা এবং মায়ের কথা থেকে আমরা জানতে পারছি, পড়তে পারছি, সেখান থেকেই আমরা ঠাকুরকে জানার চেষ্টা করছি। এইখানেই কিন্তু আমরা অনেক বেশি লাভবান। সুতরাং শ্রীময়ের এই যে কথা তার ব্রহ্মচারীদের বলছেন, সেখান থেকে আমরা কিন্তু অনেক বেশি মানে আমরা সাহসী হয়ে যাচ্ছি। কারণ আমাদের মনের মধ্যে এই ভাবনা আসছে যে
ঠাকুর যখন নিজ মুখে বলে গেছেন যে তাকে চিন্তা করলেই তাকে, তার স্বরূপকে আমরা বুঝতে পারবো, তার ঐশ্বর্য আমরা লাভ করবো। ঐশ্বর্য মানে তো আর ধন সম্পত্তি নয়, মানে ঐশ্বরিক যাবতীয় সম্পত্তি, সেইগুলো আমরা লাভ করব, অর্থাৎ আমরাও ঈশ্বর দর্শন করতে পারবো কোনো না কোনো দিন। এই যে ঠাকুর আমাদের জানিয়ে যাচ্ছেন, এগুলোই কিন্তু আমরা আমাদের হৃদয়ের মধ্যে বসিয়ে রাখতে হবে। কারণ ঠাকুরের ভাবনাটাকেই আমরা যদি হৃদয়ের মধ্যে বসিয়ে রাখি, তবেই কিন্তু আমরা ঈশ্বর দর্শনের উপযুক্ত হতে পারি, বা আমরা ব্রহ্ম কি সেই কথাটা জানতে পারি। শ্রীমৎ ভক্তদের বলছেন, দেখো ওই যে যাজ্ঞিক ব্রাহ্মণরা, যাদের ভীষণভাবে অহংকার ছিল যে আমরা একটা বিশাল বড় ব্রাহ্মণ, আমরা কত মন্ত্র জানি, আমরা কত মানে কাজকর্ম, ঐশ্বরিক কাজকর্ম করতে পারি, আমরা একটা যজ্ঞ করাতে পারি, এই যে মানে ভাব ছিল তাদের মধ্যে, অর্থাৎ অহংকার ছিল। কিন্তু তাদের স্ত্রীদের মধ্যে এই অহংকার বিন্দু মাত্রও ছিল না, যার জন্য তারা ওই তার মানে স্ত্রীরাই তারা কিন্তু মানে অবতারকে, শ্রীকৃষ্ণকে তারা প্রত্যক্ষ করতে পারলেন, এবং সেখানেই তারা মানে স্নেকে যে স্বয়ং মানে ব্রাহ্মণরা যদি এটা মনে করতেন যে স্বয়ং লক্ষ্মী যার স্ত্রী, তিনি কেন অন্ন ভিক্ষা করবেন, তো এটা যদি ভাবতেন তাহলেই কিন্তু তারা তাকে চিনতে পারতেন। কিন্তু এই ক্ষেত্রে তাকে তারা চিনতে পারলেন না, অহংকার তাদের কাছে একটা পর্দা স্বরূপ হয়েছিল। সেই পর্দা উঠিয়ে দিল কে? তাদের স্ত্রীরা। কারণ তাদের মধ্যে ওই যে গোপাল মানে ব্রজের যে সমস্ত ব্রজবাসীরা, তারা কৃষ্ণকে আয়রে নেড়ে খাড়ে এইভাবে তারা কৃষ্ণকে কিন্তু আহ্বান করত, এবং তাতেই কিন্তু পূর্ণভাবে তাকে পেত এবং তাকে উপলব্ধি করতে পারত। তো আমাদেরও সেই ভিতরের যাবতীয় অহংকারকে একদম দূর করে দিয়ে একেবারে তার শরণাগত হয়ে থাকতে হবে। যদি আমরা একেবারে তার শরণাগত হয়ে থাকতে পারি, তবেই কিন্তু ঈশ্বরকে আমরা অন্তরে উপলব্ধি করতে পারবো। কারণ আমাদের প্রত্যেকের একটাই কিন্তু মানে ইচ্ছা, একটাই কিন্তু আমাদের লক্ষ্য, যে ঈশ্বরকে অন্তর দিয়ে উপলব্ধি করা। সেই উপলব্ধি আমরা করতে পারি যদি ঈশ্বর আমাদের সবাইকে এইটুকু সাহায্য করেন যে আমাদের ভিতর থেকে অহংকারের যে পর্দা, সেই পর্দাটাকে দূর করে দিয়ে তিনি আমাদের সম্মুখে আলোক বৃত্ত, তার যে আলোক বৃত্ত, সেই আলোক বৃত্তের মধ্যে আমাদের প্রবেশ করিয়ে দেন। তো সেই প্রার্থনাই আমরা তার কাছে যাই। শ্রীমা আরো ভক্তদের মানে তিনি যখন উপস্থিত আছেন, ভক্তরা তখন তো পরিপুষ্ট হবেনই, জ্ঞানে পরিপুষ্ট হবেন। শ্রীমা বলছেন, দেখো ওই যে ব্রাহ্মণদের যে স্ত্রীদের, তাদেরও কতটা মর্যাদা তিনি দিলেন। তিনি বললেন যে ব্রাহ্মণের স্ত্রীদের যে তোমাদের ছাড়া ওদের যোগ্য কার্য সম্পন্ন হবে না, কারণ স্বামী স্ত্রী দুজনে যদি একসাথে পূর্ণাহুতি দেয় তবেই কিন্তু যজ্ঞ সম্পন্ন হবে। অর্থাৎ স্ত্রীদের যে অপমান করে বাড়িতে বসিয়ে রাখবে, তা কিন্তু একেবারেই হবে না। এটা কিন্তু সেই সময় শিক্ষা নয়, আগামী বহু জন্মের বহু মানে সকল মানুষের জন্য এই শিক্ষা, যে সবাইকে মানে সমান মর্যাদা, পূর্ণ মর্যাদা দিতে হবে। যার জন্য রাজসূয় যজ্ঞ যখন হয়েছিল, তখন তিনি ব্রাহ্মণদের পা পর্যন্ত ধুইয়ে দিয়েছিলেন। কেন করেছিলেন না? ব্রাহ্মণদের মান দিতে হবে, এই কথাটা তিনি কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন। এবং অসিত, দেবল, ব্যাস, গর্গ এরাই কেবলমাত্র তাকে বুঝতে পেরেছিল, বাকি সবাই কিন্তু তাকে চিন্তা করেনি। কিন্তু তিনি ভেবেছিলেন যে এদের যদি মান দেওয়া হয়, তখন এদের আত্মসম্মান বাড়বে, তখন এদের ঈশ্বর চিন্তা আরও বাড়বে, এবং তখন এরা সকলে বুঝতে পারবে যে ঈশ্বর কে, ব্রহ্ম কি, এটা বুঝতে পারবে। এবং সেই বুঝতে পারার জন্যই তিনি তাদের ওই পা ধুইয়ে দিলেন। আপনি আচরি ধর্ম শিখায়, জীবের শিখায়, এবং তিনি মানলে অপরেও সকল মানবে। সাধু, ভক্ত, ব্রাহ্মণ এরা সবাই হচ্ছে কি নারায়ণ তুল্য।
এবং এদের যদি মানা হয় তাহলে নিজের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে। ঠাকুর নিজে গোস্বামীদের অনেক মান দিতেন, কারণ তিনি বলতেন যে এরা হচ্ছে গুরু বংশ, এদের অদ্বৈত নিত্যানন্দের যে রক্ত সেটা এদের দেহে বইছে, সুতরাং এরা হচ্ছে গুরু বংশ। এবং মানে শ্রীম সমস্ত কথাগুলো ঠাকুরের কাছে যেরূপ শুনেছিলেন সেরকমভাবেই ভক্তদের কাছে জানাচ্ছেন, যাতে ভক্তদের মধ্যে চিন্তা ভাবনা করে তারা যেন ঈশ্বরকে পাওয়ার যে পথ সেই পথের দিকে এগোতে পারে। সেটাই হচ্ছে ঠাকুরেরও যেমন বাসনা ছিল, তেমনি শ্রীময়ের কিন্তু একই ধরনের চিন্তা, একই বাসনা এবং একই ঐশ্বর্য নিয়ে তিনি সমস্ত ভক্তদের একই কথা বলছেন, যাতে তারা অন্তত ঠাকুরকে কেন এসেছিলেন, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক, সেগুলো বুঝতে পারে। শ্রীমা ঠাকুরের কথা বলছেন দেখো, ঠাকুর একদম মানে তার পরনের কাপড় কি ঠিক থাকতো না, কিন্তু প্রত্যেকটা মানুষকে ঠাকুর কিন্তু একদম তার হুঁশটা যেন ঠিক থাকে এই দিকে কিন্তু সব সময় তাকে সেইভাবে নির্দেশ দিতেন। কীরকম উদাহরণ দিচ্ছেন, বলছেন একটা লোক যে 10 পয়সার যে পান এনেছে, 10 পয়সায় তখন 10টা পান দিত, আর সে এনেছে 6টা, তখন ঠাকুর বলছেন তুই 6টা আনলি কেন, 6টা তো নয় 10টা তো পান পাওয়া যাবে, তুই ঠকবি কেন। তো আর একটা কথা বলছেন যে ঠকবি কেন, ঠকবি না, তো কোনো মানুষ তোকে কম দিয়ে দিল, তুই চুপচাপ বাড়িতে চলে আসবি না, তুই তার সঙ্গে কথা বলবি, বলে সেই আসল যে জিনিসটা তোর প্রাপ্য সেটা তুই আদায় করে নিয়ে আসবি, বরঞ্চ তুই 2-4 পয়সা অন্যকে দান করে দিবি, কিন্তু কোনো জায়গায় গিয়ে ঠকবি না। এবং এই যে কোনো জায়গায় গিয়ে ঠকবি না এর একটা মানে আছে, কারণ কি যে কেউ যদি ঠকে তাহলে দেখা যায় তার মেন্টালিটি এমন হয়ে যায় যে ওই ঠিক আছে যা দিচ্ছে, আমার তো পয়সা নাই, অমুকে আমাকে দিয়েছে, পয়সা নিয়ে আমি কিনে নিয়ে যাচ্ছি, সুতরাং আমার কোনো ব্যাপার নাই। কিন্তু সে জীবনে সমস্ত জায়গায়, ওই যে একটা জায়গায় সে ঠকলো, কামিনী কাঞ্চন সমস্ত জায়গাতেই কিন্তু তার ওই মেন্টালিটি কাজ করবে, ওই ঠকে যাওয়ার মেন্টালিটি কাজ করবে। ঠাকুর কি বলতেন, ভক্ত হবি তো বোকা হবি কেন, ভক্ত হবি, ভক্ত মানেই লালাখাপা একদম মানে কিছুই জানে না, আমি ভক্ত চুপচাপ চোখ বুজে বসে আছে, তা নয়। ভক্ত হবি কিন্তু সমস্ত দিকে টনকটা যেন একদম ঠিকঠাক থাকে, যে কোনো দিক থেকে তোর কাছে আক্রমণ আসতে পারে, সেই আক্রমণের ব্যাপারে একেবারে সজাগ থাকবি, যেন একদম একটা সৈনিক যেমন সীমান্তে যখন পাহারা দেয়, সে তার চতুর্দিকে যা যা হচ্ছে সমস্ত কিছুর ব্যাপারে একদম মানে সঠিকভাবে তার একদম সে টনক থাকে, সে একদম মানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সেই সীমান্তে বসে যে কোনো দিক থেকে যদি আক্রমণ আসে সেই দিকে সে ছুটে যাবে। ঠিক একটা ভক্তেরও ঠিক সেই রকম সৈনিকের মতন সজাগ দৃষ্টি সম্পন্ন করতে হবে। এই সজাগ দৃষ্টি যেটা হচ্ছে ঠাকুর সমস্ত ভক্তকে বলতেন যে সজাগ দৃষ্টি রাখবি, আত্ম যে জিজ্ঞাসা প্রত্যেকটা ব্যাপারে যেন আত্মজিজ্ঞাসা সমস্ত ব্যাপারে থাকে, কেন এটা হলো, কি জন্য এটা হলো, লোকে বলে দিল আর সঙ্গে সঙ্গে মেনে নিলি তা নয়। আর লোকে মনে করবে যে এ তো হয়তো কয়েকটা ওই পানের জন্য বা অল্প মুড়ির জন্য সে হয়তো চিন্তা ভাবনা করছে যে এতটা কম দিয়েছে বা এতটা বেশি দিয়েছে, তা কিন্তু নয়। এর মূল্য হচ্ছে অনেক, কারণ কি যে তাকে বুঝিয়ে দেওয়া যে আমি একদমই মানে কম জানি বা কম বুঝি না, আমি হয়তো ভক্ত, আমি হয়তো ঈশ্বরকে আরাধনা করি, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে ঠকিয়ে দেবে আর আমি এলোমেলো হয়ে বসে থাকবো। ঠাকুর এলোমেলো হয়ে বসে থাকাটা একেবারেই পছন্দ করতেন না। ঠাকুর বলতেন এলোমেলো হয়ে যারা থাকে তারা হচ্ছে তমগুণ সম্পন্ন, এবং গীতায় বলছেন ভক্ত হবে ধৃত্যুৎসাহ সমন্বিত, অর্থাৎ তার মধ্যে কিন্তু উৎসাহ এবং সমস্ত কিছু ধরে নেওয়া ধারণ ক্ষমতা অনেক বেশি পরিমাণে থাকবে, এবং সেইভাবেই কিন্তু ভক্ত যখন এগিয়ে যাবে তখন কিন্তু ঈশ্বরকেও সে উপলব্ধি করতে পারবে, ঈশ্বরকেও তার ভিতরে সে
নিতে পারবে। এই জন্যই ঠাকুর বলতেন যে তমগুণ সম্পন্ন হবে না, তোমাদের মধ্যে যাতে সত্যগুণ আসে সেই কারণের জন্য সদা সর্বদা সজাগ দৃষ্টি রেখে পথ চলবে। যে ঠাকুর পরনের কাপড়খানা পর্যন্ত ঠিক রাখতে পারতেন না, পরনের কাপড়খানাও পর্যন্ত বগলদাবা করে একটা কাঁচা কাপড়, তিনি আমরা যে ঠাকুরের ছবি দেখি একটা কালো কোট গায়ে একটা কাঁচা কাপড়টাকে বগলের মধ্যে সে কোঁচাখানা ঢুকিয়ে রেখে দিয়েছেন। অর্থাৎ পরনের কাপড়খানা পর্যন্ত যার ঠিক নেই, তিনি কতকগুলো বিষয়ে ভক্তদের বিশেষ দৃষ্টি দিতে বলতেন। কি সেই বিষয়গুলো, এগুলো আমরা একটা একটা করে জেনে নেব। 1 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি, অন্তরে বাহিরের শৌচের যে প্রয়োজনীয়তা। অর্থাৎ কেউ যদি এলোমেলোভাবে, আমি খুব ঠাকুর ভক্ত বলে তার ঘরের মধ্যে গিয়ে দেখা গেল এখানে ওটা পড়ে আছে, ওখানে ওটা পড়ে আছে, নোংরা হয়ে আছে চারদিক, তখন তার তার বাড়িতে গিয়ে এক মুহূর্ত কারোর বসতে ইচ্ছা করবে না। সেই রকম একটা যে অপরিচ্ছন্ন যদি জায়গা হয়, তাহলে কি হবে যে সেখানে ঈশ্বর কখনোই আসবেন না। এবং সেই জন্য ঠাকুর বলতেন অন্তরে বাহিরে শৌচের দরকার। দ্বিতীয় হচ্ছে কি, অপব্যয় যেন না হয়, কোনো ওয়েস্টেজ ঠাকুর দেখতে পারতেন না। যে কোনো কিছু হয়তো কাশীপুরে একবার একজন 1 টুকরো লেবুর দরকার 6 টুকরো কেটে বসেছিল, তখন ঠাকুর বলেছিলেন, দেখ ভক্তদের পয়সায় এই সকলের চলছে, ভক্তদের পয়সা অনেক কষ্ট করে উপার্জন করা, সেই পয়সায় নষ্ট করবি এটা কিন্তু ঠিক নয়। কারণ সবসময় মনে রাখবি যে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। যেটা প্রয়োজন নেই সেটা আমরা কাটবো না, সেটা আমরা নষ্ট করব না। অর্থাৎ যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করলাম, অপব্যয় যেন না হয়। আর সেই অপব্যয়টা তুমি কুকুরকে খাওয়াও, বেড়ালকে খাওয়াও, কারণ সেই প্রাণদেরও বাঁচার অধিকার আছে, কিন্তু যেন সেটা নর্দমায় ঢেলে দিলে জল দিয়ে বেরিয়ে গেল সেই কাজটা যেন না হয়। অর্থাৎ আমাদের জানতে হবে, বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ, এবং সেই কোনটা ভালো কোনটা খারাপের মধ্যে খারাপটিকে বাদ দিয়ে ভালোটুকুকে গ্রহণ করতে। ঠাকুর বলতেন, দেখ তোরা যদি কৃপণ হোস তবু সেটা ভালো, কিন্তু অপব্যয়ী একেবারেই হবি না। কারণ অনেক কষ্ট করে ভক্তরা রোজগার করেন, সেই সমস্ত রোজগারের প্রতিটি টাকাকে কিন্তু মূল্য দিতে হয়। আর তৃতীয় হচ্ছে, কেউ যদি ছেঁড়া কাপড় পরে থাকতো, ময়লা কাপড় পরে থাকতো, সেটাও ঠাকুর একেবারেই দেখতে পারতেন না। বলছেন ঈশ্বর হচ্ছেন কি পরম পবিত্রময়, তাকে যদি উপাসনা করতে হয়, তার কাছাকাছি যেতে হয়, সেখানে কিন্তু ছেঁড়া কাপড় ময়লা কাপড় এগুলো পরে তার উপাসনা করা যায় না। এখন যেমন আমরা দেখি যে ছেলেমেয়েরা নতুন জিন্স কিনে তার মধ্যে কাঁচি দিয়ে কেটে দিল, ফাটা জিন্স, হাঁটুর তলা থেকে একেবারে নিচে পর্যন্ত পুরোটা ফাটা, সেরকম জিন্স পরে যাচ্ছে। এগুলো হচ্ছে কি অলক্ষীর দশা। এই সমস্তগুলো প্রত্যেকটি বাবা মাকে নজর রাখতে হবে ছেলে মেয়েদের উপরে। ফ্যাশন করতে গিয়ে তারা যেন অলক্ষীকে বাড়ির মধ্যে ডেকে না নিয়ে আসে। সেজন্য ঠাকুর একেবারেই পছন্দ করতেন না কেউ যদি ছেঁড়া কাপড় পরে বা ময়লা কাপড় পরে, সেগুলোকে ভীষণভাবে ঠাকুর বলতেন যে এইগুলো একদম আমার সামনে আসবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই এলোমেলো ভাব, যেমন এখানকার জিনিস ওখানে রাখলো, একটা জায়গা থেকে একটা জিনিস নিল, হয়তো একটা মলম নিয়ে ব্যবহার করলো, করে সেটা আর একটা জায়গায় রেখে দিল। অর্থাৎ যিনি রেখেছেন তিনি জানেন তার জিনিসগুলো কোথায় কোনটা আছে, তিনি কিন্তু তার সেখান থেকেই পেয়ে যাবেন। অর্থাৎ কেউ যদি এলোমেলোভাবে থাকে, অর্থাৎ এখান থেকে একটা জিনিস নিল আর একটা জায়গায় রাখলো, আবার সেখানের যিনি রেখেছেন তিনি জানেন অমুক জায়গায় অমুক জিনিসটা আছে, তিনি যখন খুঁজবেন আর খুঁজে পাবেন না। সেই জন্য যেখানকার জিনিস সেখানে রাখা উচিত, এটা কিন্তু প্রত্যেকের শেখা উচিত। এই যে কাজটা, এটা আমাদের জীবনে কতকগুলো কাজ যদি আমরা সঠিকভাবে মেনে চলি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবন শৈলী যেটা,
সেই জীবনশৈলী খুব সুন্দরভাবে সম্পন্ন হতে পারে। যেখানকার জিনিস সেখানটায় রেখে দিলাম, অর্থাৎ আলমারি থেকে আলমারির একটা তার থেকে হয়তো গরম কাপড় একটা নিলাম, গরম কাপড়গুলো যেখানে থাকে সেখানেই সেই গরম কাপড়টা রেখে দিলাম। আবার হয়তো একটা কোনো জায়গা থেকে একটা এমনি শাড়ি নিলাম, সে যেখানে শাড়িগুলো থাকে সেখানেই রাখলাম। অর্থাৎ যেখানে জিনিস সেখানে যদি রাখা হয় তাহলে পরবর্তীকালে যিনি রেখেছেন তিনি সহজেই খুঁজে পাবেন, তাকে আর এদিক ওদিক করতে হবে না। আর একটা কথা বলতেন যে নিজের রান্না নিজে করে নেওয়া, এটা কিন্তু খুব বড় কথা, যেটা আমরা এখন হয়তো সকলে এত কাজকর্মর চাপে সেটা করে উঠতে পারি না। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যত কমই পারি না কেন নিজের রান্নাটা নিজে করে নেওয়া। হয়তো সেদ্ধ ভাত একটু হয়তো তাতে পোস্ত রইল বা কিছু, কিন্তু সেই নিজের রান্নাটা যদি নিজে করে নিই তবেই কিন্তু আমাদের শুদ্ধা ভক্তি লাভ করতে পারবো। কারণ যে আমাকে রান্না করে দিচ্ছে তার মধ্যে যদি শুদ্ধ ভক্তি না থাকে তাহলে কিন্তু আমারও তার ভিতরে যে ভাব রয়েছে সেই ভাবটা আমার ভিতরেও বর্তাবে। তাই জন্য ঠাকুর বলছেন 5টা জিনিস তোমরা মানে সবসময় মেনে চলো। কি কি বললাম? 1 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ অপরিষ্কার হলে ঈশ্বর সেখানে এসে বাসা বাঁধবেন না। ঘর বাড়িগুলো পরিষ্কার রাখা, বাড়ির সামনেটা একটুখানি ঝাঁট দিয়ে পরিষ্কার করা, অর্থাৎ যেগুলো দেখলে পরে মনে হয় যেন হ্যাঁ এখানে ঈশ্বর বাস করেন। দ্বিতীয়ত হচ্ছে কোনো জিনিসের অপব্যয় না করা। যে কোনো জিনিসের অপব্যয় যদি আমরা না করি তাহলে দেখা যাবে যে হয়তো ভাত একটুখানি বেশি হয়েছে, সেটা কোনো পাখিকে দিয়ে দিলাম, বা কুকুর বেড়াল ইত্যাদি সামনে যারা থাকে তাদেরও খাইয়ে দিলাম, কারণ তাদেরও খিদে পায়, তাদের জন্য তো কেউ রান্না করে রাখছে না। অর্থাৎ সেটা যেন ওই নর্দমা দিয়ে মানে জল ঢেলে পাঠিয়ে দিলাম, এটা যেন না হয়, অপব্যয় যেন না হয়। তৃতীয় হচ্ছে ছেঁড়া কাপড়, ময়লা কাপড় ইত্যাদি একেবারেই পরা যাবে না। আর চতুর্থ হচ্ছে এলোমেলো ভাব, অর্থাৎ এখানকার জিনিস ওখানে রাখলাম, ওখানকার জিনিস সেখানে রাখলাম, অর্থাৎ কোনো ঠিকানা না থাকা। এইগুলো হচ্ছে সমস্ত তমগুণ। মনে রাখতে হবে আমাদের যে তমগুণ যেন আমাদের শরীরের মধ্যে একেবারেই না বাসা বাঁধে। আর পঞ্চম হচ্ছে কি, যে নিজের যে খাবারটা নিজে খাবো সেটা নিজের রান্নাটা নিজে তৈরি করে নেওয়া, সেইটুকু ভগবানকে অর্পণ করে প্রসাদ হিসাবে সেইটা গ্রহণ করা। তাহলে কি হয় যে নিজের ভাবটা নিজের মধ্যেই থাকে, হানি কোনোভাবেই হয় না। কারণ কি, সমস্ত অবস্থাতেই তার পুজো করছি আমরা, যে কোনো কাজই করছি না কেন সেটাই হচ্ছে তার পুজো, এবং কোনো কাজটাই অবহেলা করা যায় না। আহার বিহার শয়ন চলন বলন সমস্ত জায়গাতে সর্ববস্তুতে তারই অনুধ্যান হচ্ছে, তবেই তো সেটা ধর্ম। তাহলে ধর্ম পালন করতে গেলে আমাদের ঠাকুরের বলে দেওয়া এই 5টি উপদেশ অবশ্যই মনে রাখতে হবে এবং জীবনে সেইটা আমাদের পালন করতে হবে। পঞ্চমটা যদিও হয়তো আমরা যারা কাজকর্ম করি বাইরে তারা হয়তো করে উঠতে পারি না, বাইরের কোনো একজন কেউ এসে আমাদের বাড়িতে রান্না করে দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে অন্তত ঈশ্বরকে যেটা আমরা অর্পণ করি সেটা আমাদের নিজে হাতে তৈরি করে দেওয়া। শ্রীমা ভক্তদের আরও একটা কথা বলছেন যে দেখো, লোকে বলে ধর্ম ধর্ম, এই যে কালীঘাটে যাচ্ছে, দক্ষিণেশ্বরে যাচ্ছে, এখন দেখবেন মানুষের মধ্যে খুব একটা চলন হয়েছে যে একটা কোনো সুযোগ পেল সঙ্গে সঙ্গে ছুটলো দক্ষিণেশ্বরে। একটা কালী পুজোর দিনে সব দক্ষিণেশ্বরে লাইন দিয়ে গিয়ে পুজো দিচ্ছে বা কালীঘাটে গিয়ে পুজো দিচ্ছে। সেটা হচ্ছে কি যে তার ভিতরে হয়তো একটা বাসনা হয়েছে বা কামনা হয়েছে যে ঠাকুরের কাছে পুজো দিলেই এইটা আমার সন্তুষ্টি হবে, এইটা আমার ঠিকঠাক পূরণ হবে, এই জন্য কিছু মানুষ যায়। আবার কিছু মানুষ তারা কেবলমাত্র যে ও যাচ্ছে সুতরাং আমিও যাই, আমিও দেখিয়ে দেখিয়ে যাই। এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে শ্রীমা কিন্তু বারণ করতে বলছেন যে ধর্ম যে লোক করে সেটা কিন্তু অতটা সোজা নয়। যে তোমার যেখানে তুমি থাকো সেই বাড়িঘর তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, সাজিয়ে গুজিয়ে রাখো,
কারণ সর্বত্রই জানবে তার পুজো হচ্ছে। এটা বিলাসিতা কখনোই নয়। বিলাসিতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা, গুছিয়ে রাখা সমস্ত কিছু, এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভিন্ন। এটা বিলাসিতা মানে কি, একটা হয়তো আমরা একটা বাড়িতে সোফা রাখলাম, যে সোফাটা হয়তো 50,000 টাকা দিয়ে কেনা হয়েছে, আবার হয়তো একটা চৌকি রাখলাম, তার উপরে সুন্দর করে একটা বিছানা রাখলাম, দুটো বালিশ রাখলাম, সেখানে মানুষ এসে বসলো, যে কথা বললো, সেটাও কিন্তু গুছিয়ে রাখা, সুন্দর করে রাখা, মানে বাড়িটাকে পরিচ্ছন্ন রাখা, বাড়িটাকে একটা মানুষ এসে বসতে দেবার জায়গা রাখা। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে সবসময় বিলাসিতা করে আমি একটা দামি সোফা কিনতে পারছি না বা একটা দামি খাট কিনতে পারছি না, তাই জন্য আমার মানে ওইখানেই চিন্তা ভাবনা আটকে গেল যে আমি আর পেরে উঠবো না, আমি আর কাজ করতে পারবো না, সেগুলো কিন্তু কখনোই ধর্ম নয়। আমাদের কি করতে হবে, সর্ববিষয়ে সুদক্ষ হতে হবে। যে কাজটাই আমি করি না কেন, আমি যদি ঘর ঝাড় দিই সেটাও পরিষ্কার করে করতে হবে, এমনভাবে করতে হবে যেন সেখানে কোনো মানে ধুলো পড়ে না থাকে। সমস্ত কিছুই আমরা ঈশ্বরের ওপরে অর্পণ করছি, এই কথাটাই আমাদের মাথায় নিতে হবে। কারণ ঠাকুর একটা কথা বলছেন, দেখ ডাহা মূর্খের ধর্ম হয় না, অর্থাৎ ইডিয়টের কখনো ধর্ম হয় না। এবং তেমনি কেয়ারলেস, যারা অমনোযোগী, তাদেরও কিন্তু ধর্ম হয় না। তাহলে যারা ধার্মিক হতে চান, যারা ধর্মকে আঁকড়ে বাঁচতে চান, তাদের কিন্তু সবসময় চোখ কান সজাগ থাকতে হবে, তাদের এগিয়ে যেতে হবে, যেটা ঈশ্বর চাইছেন ঠিক সেই পথে। তিনি যদি দেহবুদ্ধি দিয়ে যান সেটা আলাদা, নচেত ওই রকমভাবে চলতে হবে যেমন গীতায় তিনি বলছেন, অনপেক্ষ সূচি দক্ষ উদাসীনগত ব্যথা সর্বারম্ভ পরিত্যাগী যমদ ভক্ত সমে প্রিয়। অর্থাৎ যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই, যিনি আকাঙ্ক্ষা শূন্য, যিনি বাহ্য অভ্যন্তরে পবিত্র, অর্থাৎ বাইরে দেখেও তাকে মনে হচ্ছে সুন্দর, তার পরিষ্কার পরিচ্ছন্ন তার পোশাক, আর অন্তরেও তার মধ্যে কোনো রকম মানে মলিনতা, কোনো কলুষতা নেই, এর কথা তাকে লাগালো, তার কথা ওকে লাগালো, এই যে একটা কলুষতা একটা আমাদের অন্তরে থাকে, সেই অন্তরের কলুষতা একেবারেই নেই। তার দুঃখ পক্ষপাত শূন্য, কোনো রকম পক্ষপাত তার মধ্যে দেখতে পাওয়া যাবে না, সমস্ত ধরনের দুঃখ থেকে মুক্ত, যে আমার এটা নেই তার জন্য আমার দুঃখ, আমার ওইটা নেই তার জন্য আমার দুঃখ, ঈশ্বর আমাকে দেননি, ভাবেননি আমাকে উপযুক্ত, সেই জন্য আমি মুক্ত হয়েছি। সেই কারণের জন্য দুঃখ থেকে, যাবতীয় দুঃখ থেকে মুক্ত হতে হবে। সেই সর্বকর্মের আরম্ভের যে মানে ত্যাগী ব্যক্তি, মানে সমস্ত কাজ যিনি করছেন কিন্তু মন প্রাণ ঈশ্বরে সমর্পণ করে রয়েছেন, সেই ব্যক্তি কিন্তু ভগবানের প্রিয়। অর্থাৎ ভগবান কিন্তু এমন ব্যক্তিকে চান যিনি অন্তরে বাহিরে শুদ্ধ হবেন, যিনি সমস্ত কাজ করবেন ঈশ্বরকে অর্পণ করে, এবং যার মধ্যে কোনো দুঃখ থাকবে না, এই আমার এটা হলো না, ওটা হলো না, একটা ছেলে মেয়ে হলো না, একটা জিনিসপত্র বাড়ির হলো না, আমার টাকা পয়সা কম ইত্যাদি নিয়ে সর্বদা ব্যতিব্যস্ত থাকবে না। সেই ব্যক্তি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়, এবং সেই আদর্শই হচ্ছে দক্ষ, এবল এবং এক্সপার্ট তৈরি করে। আবার বলছেন শ্রীম ভক্তদের যে দেখো তোমরা দক্ষ হবে, সমর্থ হবে, এক্সপার্ট হবে, এবং কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করবে না যে অমুকে এসে এই কাজটা আমাকে করে দেবে তার জন্য অপেক্ষা করে বসে আছি, সেরকমও চলবে না, অনপেক্ষ হতে হবে। আর যেটা সামনে পড়ছে সেটাই বুদ্ধির দিয়ে সেই কাজটা করতে হবে, যে অমুকে আমাকে বুদ্ধি দেবে তবে আমি সেই কাজটা করব, সেটা কিন্তু সত্যগুণের লক্ষণ নয়, সেটা তমগুণের লক্ষণ। আর যে একজন, আমি হয়তো বসে আছি, কেউ আমাকে নির্দেশ দেবে তবে সেই কাজটা করব, না হলে কাজটা করব না, এই ব্যাপারটা নেই। যদি আমার প্রয়োজন কোনো জায়গায় থাকে তাহলে আমি সেই কাজটা করব। আবার উদাসীন থাকতে হবে, কোথায় আমার সুবিধা, কোথায় আমার লাভ, সেইটুকু কিন্তু দেখতে গেলে চলবে না। আর সবসময় কি করতে হবে, ইনডিফারেন্স, লাভ লোকসানে তার কোনো রকম তার
মানে মায়া মমতা ইত্যাদি কিছু নেই। যেই কাজটা করলে পরে আমার একটু লাভ হয়ে যাবে, ওই কাজটা না করলে আমার একটু লাভ হবে, এই সমস্ত নয়। লাভ লোকসান এই সমস্ত ব্যাপারে একেবারে ইনডিফারেন্ট হতে হবে এবং একেবারে মনোযোগী হতে হবে। কেয়ারলেস হলে চলবে না। মনোযোগী হলে তবেই কিন্তু ঈশ্বরকে পাওয়া সম্ভবপর। সর্বারম্ভ পরিত্যাগী মানে হচ্ছে নতুন কাজে আর না জড়িয়ে যে কাজগুলো করছি সেটাই হচ্ছে কি সুচারুভাবে সম্পন্ন করতে হবে এবং সেখানে কোনো রকম অবহেলা নয় এবং উঠে পড়ে লেগে, অর্থাৎ যে কাজটা আমাকে ভগবান দিয়েছেন, যে কাজগুলোই পেয়েছি, যে কাজগুলোই করছি, সেগুলোই কিন্তু প্রাণ মন দিয়ে করতে হবে, কিন্তু নতুন করে আর কোনো কার্যারম্ভ করবে না। অর্থাৎ যেমন যেখানে আমরা যখন চাকরি করতাম তখন এক ধরনের কাজ ছিল, সেখানে প্রতিদিন হয়তো সকালবেলা উঠে 10টার সময় বেরিয়ে গেছি, তারপরে হয়তো সন্ধ্যে 6টায় ফিরেছি বাড়িতে, কোনো দিন 6:30। যতটা কাজ ছিল সমস্ত কাজগুলো আমরা জীবনে মানে যা আমরা কাজ আমাদের একটা মানে যেহেতু আমি প্রতিষ্ঠানের প্রধান ছিলাম, যা কিছু কাজ করা, যতটুকু মানুষের সেবা করার সমস্ত কাজগুলো করে এসেছি। কিন্তু এখন যখন সেই কাজ শেষ হয়ে গেছে সেই দিকে আর ফিরে তাকালে চলবে না। সেখানে কাজ যাদের তারাই করতে হবে, সেই দিকে আমি যদি এখন তাকিয়ে বসে থাকি কেন তারা ডাকছে না, কেন তারা আমাকে করতে দিচ্ছে না, তাহলে কি হবে যে আমার নিজের সময় নষ্ট হবে, আমার নিজের মন নষ্ট হবে, আমার নিজের যে কোনো কিছু মানে সমস্ত কিছু নষ্ট হবে। সেইটা যেন একেবারেই না হয়। অর্থাৎ আমাদের মন প্রাণ দিয়ে ঈশ্বরের কথা চিন্তা করে সেই কাজগুলো করে যেতে হবে। তবেই কিন্তু আমরা নতুন করে আর কাজ না ধরে তবেই কিন্তু আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করতে পারব। আবার শ্রীমা বলছেন যে অষ্টাদশ অধ্যায় 26 নম্বর শ্লোকের কথা তিনি উল্লেখ করছেন ভক্তদের। বলছেন মুক্ত সঙ্গ অনহংবাদী ধৃত্যোৎসাহ সমন্বিত সিদ্ধ অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। অর্থাৎ যার মধ্যে কোনো আসক্তি নেই, যে কোনো কাজ তিনি করছেন আসক্তি ছাড়া, অহংকার নেই, তার মধ্যে যে বাক্য তিনি ব্যবহার করেন সেই বাক্যের মধ্যে কোনো অহংকার প্রকাশিত হয় না, ধৈর্য এবং উৎসাহপূর্ণ, যার প্রচুর ধৈর্য আছে কাজের জন্য এবং সবসময় তিনি উৎসাহী যে কোনো কাজ করার ব্যাপারে, তথা কার্যের সিদ্ধি অসিদ্ধিতে, যে কাজটা সিদ্ধ হলো অথবা অসিদ্ধ হলো তাতে তার হর্ষও নেই বিষাদও নেই, যে তিনি আনন্দও প্রকাশ করলেন না এবং কোনো রকম দুঃখও প্রকাশ করলেন না। এই রকম যে কর্তা তাকেই বলা হয় সাত্বিক কর্তা। আমরা সাধারণভাবে কি দেখি যে মানুষজন কোনো কাজ করলো কি করলো না, আমি করেছি করে এত বেশি বলে, সেই বেশি বলাগুলো শুনতে শুনতে অন্য মানুষ তার বিরোধী হয়ে যায়। তো যদি আমরা এই কাজটা না করি, যে ঠিক আছে কাজটা আমার কাছে এসেছে আমি করে দিলাম, কাজটায় ভালো ফলও হতে পারে খারাপ ফলও হতে পারে, সমস্ত ব্যাপারটাতেই আমি একেবারে যে কোনো রকম আমার সেখানে আসক্তি নেই, এই ভাবটা যদি আসতে পারে এবং আমি যখন কথা বলবো কথার মধ্যে যদি অহংকার না থাকে, তবেই কিন্তু সেখানে সেই যে কাজটা যিনি করছেন সেই কর্তাকে আমরা কি বলতে পারি, সাত্বিক কর্তা বলতে পারি। এবং সেই সাত্বিক কর্তাই হচ্ছেন ঈশ্বরকে পাওয়ার জন্য উপযুক্ত, যার মধ্যে এই আসক্তি নেই, অহংকার নেই, সমস্ত কিছুই তিনি ভেবে রেখেছেন যে ঈশ্বরের জন্য, ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন তাই করছি। সেই জন্যই আমাদের ধৃতি এবং উৎসাহের সঙ্গে যে আমাদের পেশেন্স এবং তার সঙ্গে এনথুসিয়াজম এইটা আমাদের কাজ করছে এবং তার ফলে আমরা কাজটা কীরকমভাবে করছি, বীরের মতো করছি, মরার মতো নয়। এই যেমন হনুমান, সে রামের কাছে সাধু ভক্ত ঋষিদের কাছে হচ্ছে কি হাত জোর করে থাকে, কিন্তু লঙ্কায় গিয়ে কি করলো, লেজে আগুন দিয়ে সমস্ত লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিল। অর্থাৎ আমাদের ভিতরে কিন্তু যে ধরনের শক্তি আছে এগুলো আমরা চাইলেই কিন্তু প্রকাশ করতে পারি।
আমাদের প্রত্যেকের ভিতরে একটা অন্তর্নিহিত যে শক্তি আছে, আমাদের উচিত এই ধরনের যে কথাগুলো শোনার পরে বা পাঠ করার পরে আমাদের ভিতরে সেই অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করা, যাতে আমরা ধীরে ধীরে ঈশ্বর যা চাইছেন, যেরকম সাত্বিক ভাবাপন্ন ভক্ত চাইছেন, আমরা তাই হয়ে উঠতে পারি। অর্থাৎ প্রপোর্শন, মাত্রাটা তার মধ্যে পূর্ণভাবে ছিল। জল চৌকির দাম যদি 12 আনা হয়, তাহলে টুলটার দাম, গোল টুলটার দাম কেন 2 টাকা হবে? এত ফারাক কিসের জন্য হবে? অর্থাৎ এই বোধটুকু তিনি যে ঠাকুর নিয়ে বসেছিলেন, এই নয় যে বাহ্য জগৎ সম্পর্কে তার কোনো ধারণা থাকবে না, সেটা কিন্তু একেবারেই নয়। তিনি ছিলেন বাহ্য জগৎ সম্পর্কে একেবারে ওয়াকিবহল। সেই জন্যই তিনি ভক্তদের বলতেন, ভক্ত হয়েছিস তো কি হয়েছে, তা বলে ঠকবি কিসের জন্য? এটাই হচ্ছে তার সমস্ত ব্যাপারে, তিনি সমাধিস্থ হলেও সমস্ত ব্যাপারে সুদক্ষ। এটাই হচ্ছে তার আদর্শ, এবং তিনি সেই আদর্শ পুরুষ। আমরা সেই আদর্শ পুরুষের যেমন ধ্যান করব, শুধু ধ্যান নয়, তিনি যেভাবে যা যা বলে গেছেন সেগুলো কিন্তু আমাদের পরিপূর্ণভাবে পালন করতে হবে। শুধুমাত্র অন্যের সমালোচনা করলাম, অমুকে এটা করে না, অমুকে সেটা করে না, এই যে কাজগুলো আমরা করি সেগুলো সমস্ত বন্ধ করে দিয়ে একদম ঈশ্বর চিন্তায় নিজেদের নিমগ্ন রাখতে হবে। এবং সেই নিমগ্ন রাখার জন্য যে কাজ করতে গেলে শুদ্ধ, ভালো, সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দক্ষতার সঙ্গে সেই কাজটা করা সম্ভব, সেটাই আমাদের করতে হবে। সমস্ত বিষয় এক্সপার্ট হয়ে এবং কোনো রকম লাভ অলাভ না দেখে, যে এর ফলে আমি এই লাভটা পাবো, এটা না দেখে, লাভ অলাভ না দেখে আমাদের সমস্ত কাজেই ঝাঁপিয়ে পড়তে হবে। যাতে মনে করতে হবে এই কাজটা হচ্ছে ঈশ্বরের কাজ, এই কাজটা তিনিই আমাদের করতে বলেছেন, তিনিই আমাদের করতে নির্দেশ দিয়েছেন, আমাকে দিয়ে এই কাজটাই তিনি করাতে চাইছেন। তবেই কিন্তু সেই কাজটা সুচারুভাবে আমরা সম্পন্ন করতে পারবো। যে হনুমান, যিনি ছিলেন বুদ্ধিমতাং বরিষ্ঠ, আবার সর্বত্যাগী, যে তার মধ্যে বুদ্ধির এত ওই যে লেজে আগুন দিয়ে সমস্ত জায়গায় লঙ্কাকে জ্বালিয়ে দেওয়া, সেই বুদ্ধিটা তার মধ্যে ছিল। কিন্তু আবার তিনি কি, যে হাত জোর করে রামের সামনে বসে আছেন, যেন সেখানে কিন্তু প্রভু তুমি আমাকে যেরকমভাবে চালাবে আমি সেইভাবে চলবো, অর্থাৎ সম্পূর্ণ শরণাগতি। তো আমাদের ভক্তদেরও কিন্তু এটাই করতে হবে, যে কোনো কাজ করলে তার লাভ অলাভ ইত্যাদি সম্পর্কে মাথা না দিয়ে, কোনো কাজ করলে বা অকৃতজ্ঞ না হয়ে, একটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় যে হৃদয়ে যদি কৃতজ্ঞতা না থাকে, যে ভগবান তুমি আমাকে সাহায্য করেছো, এই কাজটা আমি করে নিলাম, ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। যে মানুষ আমার কোনো কাজ করে দেবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, এইটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, ভক্তের লক্ষণ এটা। এবং সেইভাবেই কিন্তু শরণাগতি নিয়ে আমাদের লাভ অলাভ ইত্যাদি একদম বাদ দিয়ে একদম বীরের মতন আমাদের ভক্তদের ঈশ্বরকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে। ঈশ্বরকে পাওয়ার জন্য যদি প্রচেষ্টা চালাই, তবেই কিন্তু ঈশ্বর লাভ আমাদের সম্ভব। এবং সম্ভব কিভাবে? এই যে 5টা গুণের কথা আমরা বললাম, আর একবার আমরা যদি রিপিট করি 5টা গুণ, সেই গুণগুলো কি কি? প্রথম কথা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোনো কিছুর অপব্যয় করা চলবে না, কোনো ছেঁড়া কাপড়, ময়লা কাপড় ইত্যাদি পরা চলবে না, এলোমেলো ভাব এদিক ওদিক জিনিসপত্র রেখে দেওয়া সেটা চলবে না, এবং নিজে সপাকে খেতে হবে। এইগুলো যদি আমরা মেনে চলি, তবেই আমরা ঈশ্বরকে লাভ করতে সম্ভব হবে। ঠাকুর মা স্বামীজি এবং শ্রীময়ের চরণে আবার প্রণাম নিবেদন করলাম। সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং সকলে আমরা এই যে কথাগুলো আজকে আলোচিত হলো, সেটা আমরা এই যে অনুধ্যানে যে কথাগুলো আমরা শুনলাম, সেই কথাগুলো যেন আমরা পালন করার চেষ্টা করি। কারণ ঈশ্বর
শুধু শুধু হেঁটে হেঁটে আমাদের কাছে আসবেন না, তিনি আসতে গেলে তাকে আহ্বান জানাতে হবে। আহ্বান জানাতে হবে হৃদয় থেকে শরণাগত হয়ে, এবং সেইভাবে যদি আমরা তাকে আহ্বান জানাতে পারি, সেইভাবে যদি আমাদের হৃদ পদ্মাসনে তার জন্য আসন প্রস্তুত করে রাখতে পারি, তাহলে তিনি আসবেনই এবং আমাদের যাবতীয় দুঃখ, শোক সমস্ত কিছু দূর করে আমাদের আনন্দ সাগরে তিনি ভাসাবেন। তো সেই প্রার্থনা জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আমাদের সকলকে রক্ষা করুন। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।